পাটোয়ারি যে মাথায় টুপি পরে বের হচ্ছে এটা নিয়ে আমার অনুভূতি কি, কিংবা হচ্ছে অনেক নারী মাথায় ঘোমটা দিচ্ছে নির্বাচনের জন্য, আমার অনুভূতি কি। তখন আমি তাদেরকে বলেছি যে আসলে মানুষের জীবনে অনেকগুলো স্টেজ থাকে, পোশাকটা হচ্ছে মানুষের একটা ব্যক্তিগত চয়েস। একটা সময়ে এমনও হয়েছে যে আমি হিজাব পরেছি মাথায়, আবার আমি হিজাব ছাড়াও এখন আমার সংস্কৃতির যে পোশাক সেই পোশাকে আছি। আপনারা যাদের কথা বলেন তারা তাদের লাইফস্টাইল, তাদের লাইফের কোন স্টেজে আছে, তার মধ্যে আসলে ভেতরে কি পরিবর্তন হয়েছে বা সে কোন জায়গায় যাচ্ছে, সেখানে কি পরে সে কমফোর্টেবল ফিল করবে, অনেক কিছুর উপর নির্ধারণ করে কিন্তু একটা ব্যক্তির চয়েস হয়। সেখানে হস্তক্ষেপ করার অধিকার কি কোনো নারী বা পুরুষের আছে? নাই। শুধু নারীর পোশাক না, পুরুষের পোশাকেও হস্তক্ষেপ করার কারো অধিকার নাই। তো মেঘনা আলমের যতটুকু অধিকার আছে তার মাথায় কাপড় দেওয়ার বা না দেওয়ার, পাটোয়ারিরও ততটুকু অধিকার আছে তার মাথায় টুপি দেবে কি দেবে না সেটা তার নিজের ডিসাইড করার। তাই পোশাক নিয়ে কোনো আলোচনায় আমি যেতে চাই না। আমি যেটা বলবো সেটা হচ্ছে ঢাকা ৮ আসনে এই যে একটা মানুষের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, আজকে যদি মেঘনা আলম ক্ষমতায় থাকে, ঢাকা ৮ আসন যদি আসলে তার কন্ট্রোলে থাকে, এরকম কোনো ঘটনা ভবিষ্যতে কোনো রাজনীতিবিদের সাথে হবার কোনো সুযোগ হবে না ইনশাল্লাহ। এই ঢাকা ৮ আসনে হাদি যে আসলে তার অনেক আলোচনা আছে, আপনি তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ঘৃণা করেন, আপনার ব্যক্তিগত চয়েস, কিন্তু তাকে আক্রমণ করা, তার জীবনটা এত সীমিত করে দেওয়ার অধিকার তো আপনি রাখেন না, তাই না? ঢাকা ৮ আসনে এরকম অপ্রীতিকর ঘটনা আর কোনোদিন ঘটবে না ইনশাল্লাহ, সেই ব্যবস্থা আমি করতে চাই।